সেই সবাই এখন খাই, আমার হাতটা চাটবে গো। যারা পেয়ারা বিক্রি করে তারা যদি এইভাবে বিক্রি করে প্রতি বছর হয়ে যাবে ইনশাআল্লাহ। পেয়ারা মাখানো খাবো। তেঁতুল সাদা পানি দিয়ে আগে ধুয়ে নিলাম, গরম পানির মধ্যে ভিজাই রাখলাম। কাঁচা মরিচ আর রসুন একটু পানি দিয়ে সিদ্ধ করে একে পুরা পুরা করে নিব। লাল চিনি, লবণ। ভিজাইছিলাম সেই তেঁতুল, দেখো গাঢ় হয়ে যাচ্ছে। এভাবে দুইটা পেয়ারা কেটে নেব। মরিচ আর রসুন সিদ্ধ হচ্ছে। তেঁতুলগুলো এভাবে গরম পানির মধ্যে থেকে এই যে বিচিগুলো ফেলে দিচ্ছি। কাঁচা মরিচ আর হলো রসুনটা এইভাবে একটু কাঠখোলায় ভেজে নেবেন। রসুন, ধনিয়ার পাতা, লবণ দিয়ে আগে এইভাবে চটকায় নেব। আর এর সঙ্গে এই যে চিনি। আমি বেশি স্বাদের জন্য একটু জিরা, চাট মশলা আপনারা দিতে পারেন। খাঁটি সরিষার তেল, সর্দির তেঁতুলের কারি। আহ সেই লোভনীয় মাখানোটা। তার সঙ্গে হাতের ছোঁয়া, মনের ছোঁয়া। সবাই এখন খাই, আমার হাতটা চাটবে গো। অসাধারণ। এমন জিনিস পেয়ারাতে আমি কোনোদিন খাই নাই। তেঁতুলের টক, মিষ্টি, মারাত্মক। মিষ্টি ঝাল ঝাল। জীবনে আমি এমন স্বাদের জিনিস খাই নাই, সত্যি কসম কাটে। আমার শিশিরের মুখে দেখি বোঝা যাচ্ছে গোলাপি রোগ হয়ে গেছে। হেভি হেভি হেভি। খুবই সুন্দর হয়েছে মাখানোটা। কি আর বলবো, ভাষা নাই। যারা একটু টক মিষ্টি পছন্দ করেন তাদের জন্য তুলনাহীন, অনেক স্বাদ, অনেক। আপনারা সবাই এইরকম বানা খাবেন। এই রেসিপি না ট্রাই করলে জীবনে মিস।